কোনো খরচ ছাড়াই আজকের বিরিয়ানিটা আপনাদের তৈরি করে দেখাবো। কোনো প্রকার চিনি গুঁড়া চাল বা বাসমতি চাল ছাড়াই কিন্তু আজকে আমি এই বিরিয়ানিটা তৈরি করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রতিদিন যে ভাত রান্না করি সেই চালটা নিয়েছি। এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি কিন্তু আগেই বলে রাখছি, এখানে কিন্তু কোনো প্রকার চিনি গুঁড়ার চাল বা বাসমতি চাল আমি আজকে ব্যবহার করব না। প্রতিদিন যে ভাত রান্না করি সেই চাল দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি হয়, সত্যি আমার ধারণার বাইরে ছিল। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পানি নিয়েছি। পানির ভিতর লবণ, দারচিনি, তেজপাতা, এলাচ আর লং নিয়েছি। নিয়ে পানিটা গরম করতে দিব। পানিটা গরম হয়ে গেলেই আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। পর চালটা ঝরঝরে হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। আর দেখুন, চালটা ধুয়ে রাখছিলাম। চালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে। দেখুন পানিটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব। আজকের এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন। বাসায় যদি চিকেন না থাকে আপনারা শুধু ডিম দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। দেখুন একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। আর এখানে 2টা তেজপাতা, দারচিনি, এলাচ আর লং নিয়েছি। নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা আর পেস্ট অ্যাড করব। দেখুন পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি। এখানে রসুনের পেস্ট নিব 2 টেবিল চামচ। আর এখানে আদা পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ। চিকেনের পরিমাণ বুঝে আপনারা এখানে পেস্টটা ব্যবহার করতে পারেন। আর এইখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি। নিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু আমি ভেজে নিব। এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করার জন্য সামান্য একটু পানি নিয়েছি। আমি সব সময় গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি ব্যবহার করি, যাতে করে মশলা পুড়ে না যায় আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে। এবার এখানে আমি 1/2 চা চামচ লবণ নিয়েছি। লবণটা আপনারা আপনাদের মতো করেই বুঝে দিবেন। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, 1 চামচ জিরা গুঁড়া নিব আর 1 চামচ লাল মরিচের গুঁড়া নিব। হলুদ বাদে আমি সব কিছুই কিন্তু গুঁড়া নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু নেড়ে নিব। মশলাটা নেড়ে নেওয়ার পর আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি কাজু, কাঠবাদাম আর কিশমিশ পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে অ্যাড করব। কাজু, কাঠবাদাম, কিশমিশ পেস্ট করে দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এইখানে আমি টক দই নিয়েছি। কাজু, কাঠবাদাম, কিশমিশ আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এগুলা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, মানে স্বাদটা দ্বিগুণ হয়। এবার আমি এখানে মেন যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি বিরিয়ানি মশলাটা থাকে, কারণ সবার বাড়ি কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে এই মশলাটা সবসময়ই থাকে। এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দেখুন আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি মটরশুঁটি দিয়ে নিচ্ছি। মটরশুঁটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য লাস্ট পর্যায়ে আমি মটরশুঁটি দিয়েছি। আর আমার এই মটরশুঁটি কিন্তু সংরক্ষণের ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর এবার মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি পানি অ্যাড করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণ পর আমার কিন্তু এমন হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করব।
দেখুন এখানে আমি পানি অ্যাড করছি, পানি বেশি দিলে হবে না, পানিটা একটু বুঝে ব্যবহার করতে হবে। অতিরিক্ত পানি দিলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর এর কারণে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ভাতটা দেখব, আর ভাতটা কিন্তু হয়ে গেছে। পুরোপুরি ভাতটা রান্না করতে হবে। বাসমতি বা চিনি গুঁড়া চাল রান্না করার সময় আমরা কিন্তু 70% সিদ্ধ করে নিই, আর এটা কিন্তু আমি 95% সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার একটা ট্রেতে আমি ভাত রেখে দিয়েছি যাতে এক্সট্রা যে পানি আছে পানিটা শুকিয়ে যায়। এবার আসলাম চিকেনের কাছে। দেখুন চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ এভাবে রাখার পর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিব। দেখুন এবার ভাতটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বাচ্চারা অনেক সময় বায়না করে, অনেক সময় চাল থাকে না, তো আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেনের পিসগুলো একটা পাত্রে তুলে নেওয়ার পর আমি নিচেই ভাত দিয়ে নিয়েছি। এবার উপরে আমি চিকেন দিব, মানে চিকেনের পিসগুলো দিব, দিয়ে আবারও উপরে ভাত দিব। মানে বিরিয়ানি যেভাবে রান্না করতে হয় ঠিক এইটাও কিন্তু সেইভাবেই রান্না করতে হয়, সেম প্রসেসে। দেখুন আমার মাংস দেয়া হয়ে গেছে। এবার আমি উপরে ভাত দিয়ে নিব, দিয়ে আমি কিছুক্ষণ দমে রাখবো। কিছুক্ষণ দমে রাখলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের বিরিয়ানি। সেদ্ধ চালের এই বিরিয়ানি রেসিপিটা সত্যিই অসাধারণ। এবার আমি ফুড কালার ইউজ করব। দেখুন আমি ফুড কালার দিয়ে নিয়েছি, আর ঘি দিব। বিরিয়ানিতে অবশ্যই আপনারা ঘি দিবেন, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। দেখুন এবার আমি ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মানে দমে রাখছি। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর যে ছিদ্রটা আছে ঢাকনায় সেই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। 10 মিনিট দমে রাখলেই কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। কতটা ঝরঝরে আর একদমই কিন্তু বাইরের কেনা বিরিয়ানির মতোই হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই বিরিয়ানিটা তৈরি করছি, আর বাসার সবাই কিন্তু খেয়ে প্রশংসা করছে আমার। আর কেউ কিন্তু বুঝতে পারে নাই যে এটা প্রতিদিনের যে ভাত রান্না করি যে চাল, ওই চালটা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করছি। বাসার সবাই কিন্তু এই রেসিপিটার প্রশংসা করতে বাধ্য হবে। তাই দেরি না করে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।